আসসালামু আলাইকুম। বাংলাদেশে যেই কয়েকটি আলোচিত দুর্নীতির অভিযোগ নিয়ে সব জায়গায় আলোচনা সমালোচনা চলছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তিনি হলফনামায় তিনি উল্লেখ করেননি তার সম্পদের পরিমাণ। পরে তিনি বলেছেন যে এটি হচ্ছে বিদেশের বিষয়, দেশের বিষয় তিনি সব উল্লেখ করেছেন, বিদেশি বিষয়টি এখানে প্রাসঙ্গিক না, এই ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছে। কিন্তু কেন জানি এই ব্যাপারে দীর্ঘদিন ধরে দুদক বা অন্য সংস্থাগুলো নীরব আছে। সরকারও এ ব্যাপারে কোনো বক্তব্য ব্যাখ্যা দেয়নি। যা এসছে গণমাধ্যমে এসছে, প্রথমে টিআইবি বলেছে যে তারা নাম উল্লেখ না করে বলেছে যে একজন মন্ত্রী হলফনামায় উল্লেখ করেনি এবং তার ব্রিটেনে প্রায় 200-250 বাড়ি আছে। পরবর্তীতে সাইফুজ্জামান চৌধুরী তিনি স্বীকার করেছেন প্রেস ক্লাবে চট্টগ্রামে যে আছে, কিন্তু এটা তার পৈতৃক সূত্রে। কিন্তু বিষয়টি রহস্য রয়ে গেল যে সেই পৈতৃক সূত্রে পাক আর যেভাবে পাক না কেন, এইটা কীভাবে গড়ে উঠলো সেই ব্রিটেনের এই সাম্রাজ্য, সেটা আগে হোক পরে হোক, বা তিনি কেন উল্লেখ করলেন না, এই বিষয়ের কোনো ব্যাখ্যা নেই। এখন সর্বশেষ যেটা হলো যে একটি আবেদন গেছে দুদকে। দুদক বলছে যে তারা নিয়ম অনুযায়ী এটি যাচাই বাছাই করবে। তো কয়েকদিন আগে ব্যারিস্টার সুমন বলেছিলেন যে বড় কোনো ঘটনা আসলেই দুদক চুপ মেরে যায়, সেটা নিয়ে বেশি নড়াচড়া করতে চায় না। শুধুমাত্র ব্যতিক্রম প্রফেসর ইউনূস, নোবেলজয়ী, তার ব্যাপারটা একেবারে কামড় দিয়ে বসে আছে সরকার, কোনোভাবেই এখান থেকে ছাড় পাচ্ছে না। কিন্তু অন্য বাকিগুলি কিন্তু আর সেই ব্যাপারে আলোচনা নেই। সেই বেনজির বলি অথবা এস আলমের বিষয়টি বলি। এখন খবরে যে বলা হচ্ছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান এমপি এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার এমন একটি চিঠি চ্যানেল 24-এর হাতে আসে। এই বিষয়ে জানতে চাইলে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, যাচাই বাছাইয়ের পর দুদক সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান এই আবেদনটি করেন। চিঠিতে তিনি বলেন, গত 20 ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি মাসের ঘটনা, দৈনিক সমকাল পত্রিকায় সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্য শিরোনামে এবং মানব জমিন পত্রিকায় ব্রিটেনে বাংলাদেশি রাজনীতিবিদের 200 মিলিয়ন পাউন্ডের সাম্রাজ্য শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ব্লুমবার্গের অনুসন্ধান প্রতিবেদন থেকে এই দুটি সংবাদ প্রকাশিত হওয়ার পরও কর্তৃপক্ষ যথাযথ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের উপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হয়েছে। এই কারণে চিঠির মাধ্যমে এই বিষয়ে যথাযথ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য দুদককে বিশেষভাবে অনুরোধ করেন এই আইনজীবী। এর আগে ব্যারিস্টার সুমনও যেটা নিয়ে সমালোচনা আছে যে তিনি পার্লামেন্টে উঠালেন না, তিনি দুদকে গেলেন। তাহলে কি দুদক কি একটা একটা ক্লিন শিট বা একটা দায় মুক্তি চিঠি দিয়ে দেবে এরকম ঘটনাগুলো? যে তারা অনুসন্ধান করলো, করে টোরে বললো যে না, তেমন কিছু পাওয়া যায়নি, সব ঠিক আছে, তাহলে তো আর কিছু করার নেই। তো বিষয়টা পার্লামেন্টে ওঠা উচিত ছিল। পার্লামেন্ট একটা সিদ্ধান্ত দিত এবং চাপ তৈরি করতো তার বিভিন্ন সংস্থাগুলোকে, সেটার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতো। কেন আইন প্রণেতা দুদকের কাছে কেন যাবেন? তার তো ফোরাম আছেই, পার্লামেন্ট। সেই পার্লামেন্টে তিনি তুলে ধরবেন, তারপর সরকার নির্দেশনা দেবে, স্পিকার ঘোষণা দেবেন। তেমনটা হলো না। ফলে এখানে একটা মিশ্র ধোঁয়াশা একটা ব্যাপার আছে যে আসলে কি হতে যাচ্ছে, এটা অনেক রকম সন্দেহ সংশয় কিন্তু আছে ইতিমধ্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।